আমার একটা বিরল অভিজ্ঞতা হলো। আসলে তাকে কোনোদিন গান গাইতে দেখিনি। আমি তো এখানে বহু অনুষ্ঠান করেছি, কোনোদিন গান গাইতে দেখিনি। এবং পরে দিগ্বিজয় বিশ্বাস তিনি গান গাইলেন, এবং করুণ রসের গানের ভেতরে যে হাস্য রস আসে, এটা তার গান না দেখলে আসলে এটা বোঝার কোনো উপায় নাই। যাই হোক, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। নির্জন বলছিল যে অভিনয় অনেকদিন পরে হলো। হ্যাঁ, গতবার এসেছিলাম, গতবার অভিনয় দেখিনি। আমরা এখানে একসময় মাতিয়ে রাখতাম, মাঝখানে একটু স্তিমিত হয়ে গেছিল, এবং যাদের উৎসাহে এটা নতুন করে প্রাণ পেয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ এইটাই প্রাণ ফিরিয়ে আনা সহজ ব্যাপার ছিল না। মানুষের আনন্দ প্রথমত মনে, এবং এই প্রাণ ফিরিয়ে আনার ভেতরে মানে আমি যতটুকু বুঝি, সুফল, নিরঞ্জন, নির্জন এবং আরও অনেকের, এখানে যারা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ এই পূজার সাথে যারা সম্পৃক্ত, সবারই এখানে অবদান আছে। এবং প্রাণ একবার যেহেতু ফিরে এসেছে, সেহেতু এটা উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে। উপস্থাপক একটা অনুষ্ঠানকে ধরে রাখে। উপস্থাপনা যদি ভালো না হয়, তাহলে সেই অনুষ্ঠান কখনোই খুব বেশি আসলে দর্শক টানতে পারে না। তো সেদিক থেকে উপস্থাপনা সত্যি সুন্দর হচ্ছে। আর পারফরমেন্স ভালো মন্দ মিলায়ে, সব মিলায়ে ভালো। কারণ হচ্ছে অংশগ্রহণটাই বড় কথা। মানুষ একবারেই গাছের মাথায় ওঠে না, ধীরে ধীরে এটা আরও ডেভেলপ করবে। যেহেতু অভিনয়টা অনেক সময় যারা ছোট অভিনয় করে, তাদের ভেতরে এক ধরনের নার্ভাসনেস কাজ করে। তো প্রথমবার ওরা অভিনয় করছে, নেক্সট টাইম যখন করবে তখন আরও ভালো অভিনয় করবে। আর এই বয়সটাই আসলে অন্যরকম। আমার মনে হয় ওরা হয়তো অনেক ডায়লগ ভুলে গেছে, বা যেভাবে শেষ করার কথা ছিল নাটকটা, সেভাবে হয়তো শেষও করতে পারে নাই। তো এইভাবেই হয় আর কি। আমরা যখন ছোটবেলায় অভিনয় করতাম তখনও অনেকটা এরকমই হতো। আর এটা আমার মামা বাড়ি, আমার জন্মস্থানও বটে। তো আমি সবসময় এই দুর্গাপূজার মধ্যে বিভিন্ন জায়গাতে ঘুরি, কিন্তু এখানে একবার না আসতে পারলে আসলে ভালো লাগে না। এখানে যখন আসি তখন সেই আশাটা আসলে মানে দুর্গার উৎসব বা এই যে আনন্দটা, এটা একটা পূর্ণতা পায়। তো আমি এই অনুষ্ঠান এবং এই দুর্গাপূজার সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং দর্শকরা একটা অনুষ্ঠানের প্রাণ। এই যে এখন বাজে হচ্ছে 12টা প্লাস, এখনো যে এত দর্শক আছে, এটা দর্শকদের আসলেই কৃতিত্ব দাবি রাখে। এবং এই দর্শকরা যতক্ষণ থাকবে ততক্ষণ অনুষ্ঠান থাকবে। আর একটা জিনিস আমি জানতে পারলাম যে এখানে প্রতিমা তৈরি করেছে হচ্ছে এই গ্রামেরই শিল্পী, তাই তো? হ্যাঁ, গ্রামেরই শিল্পী। তো গ্রামের শিল্পীদের যে আপনারা মূল্যায়ন করেছেন, ওই যে অনেক সময় একটা কথা বলে যে গেও যোগী ভিক পায় না। গ্রামের শিল্পীদের যে আপনারা মূল্যায়ন করেছেন, এতে তারা অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে আরও সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সবসময় আপনাদের সাথে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ।